আমাদের যখনই কোনো দুর্যোগ আসে, কোনো বিপদ আসে, তখনই এটা বারবার প্রমাণিত হয় যে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা সবাই একসাথে সেই দুর্যোগটা মোকাবেলা করি। যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, ইভেন আমার মনে হচ্ছে কালকে থেকে তো আজকের অংশগ্রহণ আরও বেশি। কালকেও অংশগ্রহণ ছিল, কিন্তু আজকের মানুষজনের পরিমাণ অনেক বেশি, অনেক ডোনেট করেছে তারা। আমাদের অলরেডি টিএসসি যে ক্যাফেটেরিয়া আছে সেটি ভরাট হয়ে গেছে আমাদের জায়গা নেই রাখার জন্য। আমরা দেখতেছি মানুষের এই যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা, বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করার জন্য যে কোনো ধরনের জিনিসপত্র তারা নিয়ে আসছে, তারা নগদ অর্থও দিচ্ছে। তো আমি এখানে খুবই গর্ববোধ করছি যে আমি একটা জায়গায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারছি। এবং আমি বলবো বর্ণাঢ্যদের বলবো যে আপনারা প্লিজ ভয় পাবেন না, যারা রেস্কিউ টিম ওইখানে গিয়েছে তাদেরকে সহযোগিতা করুন, তাদের সাথে আপনারা আশ্রয় কেন্দ্রে যান, নিজেদেরকে সাবধান করুন, নিজেদেরকে সেফ রাখুন এবং আমরা আপনাদের পাশে আছি। যে কোনো মূল্যে আপনাদেরকে বাঁচানোর জন্য যা যা করতে হয় আমরা করবো ইনশাল্লাহ। প্রথমত সবগুলো জিনিস আমাদের সংগ্রহ করছি, সংগ্রহ করার পরে আমাদের টিম আছে যারা ওই জিনিসগুলো আলাদা করে আলাদা আলাদা মানুষদের জন্য প্যাকেট করছে। এই প্যাকেটের মধ্যে বিভিন্ন জিনিস, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে রাখা হচ্ছে এবং সেই প্যাকেটগুলোকে প্রতিদিন প্রতি সময়ে হচ্ছে যে টিম আগে থেকে বানানো আছে এবং সেই টিমের মাধ্যমে হচ্ছে পাঠানো হচ্ছে সেই জায়গাগুলোতে, ট্রাক করে, বোট ম্যানেজ করে, সব কিছু করে ওইখানে পাঠানো হচ্ছে। টিম আমাদের মেডিকেল টিম, আমাদের প্রত্যেক অনেক টিম যেগুলো রেডি করা অলরেডি আছে, সেগুলো হচ্ছে যে প্রতিনিয়ত যাচ্ছে ওইখানে। ভারত যেই বাঁধটি খুলে দিয়েছে, সেই বাঁধটি খোলার আগে অবশ্যই যদি তার ত্রিপুরা যদি বন্যায় ভেসে যেত, তার আগে কিন্তু তার দরকার ছিল প্রতিবেশী দেশকে সতর্ক করা, 10 ঘন্টা হোক 12 ঘন্টা হোক আগে সতর্ক করা। সতর্ক বার্তা না দিয়ে সে যে এই বাঁধটা খুলে দিল, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না। আপনি আপনার দেশকে বসাতে অন্য একটা দেশকে ডুবিয়ে দিতে পারেন না। তো আমার মনে হয় এইখানে এই জন্যই মানুষ বলছে যে এটা আসলে প্রাকৃতিক বন্যার চেয়ে রাজনৈতিক বন্যা। কারণ হচ্ছে যে সে তার ফায়দা লুটার জন্য, সে তার দেশের জন্য আমাদের দেশটাকে ডুবিয়ে দিতেছে। ইভেন আমরা এই পর্যন্ত নিউজ পেয়েছি যে ফেনী জেলাকে ডেট ঘোষণা করা হয়েছে, ওইখানে আসলে কে আছে না আছে কোনো ভলেন্টিয়ার এখন পর্যন্ত পৌঁছাতে পারছেন না। তো আমি বলবো মৌমিতা যে আছে তার জন্য আমরা এখানে স্লোগান দিচ্ছি, আর আপনারা আমাদেরকে বন্যার পানিতে ডুবিয়ে মারছেন, এগুলো একদমই ঠিক হচ্ছে না। আপনারা প্লিজ এই জায়গাতে আরও সতর্ক থাকুন এবং আরেকটি দেশকে বাঁচাতে আপনারাও এগিয়ে আসুন। আপনারা এই কাজগুলো আর নেক্সট কোনোদিন করবেন না, দয়া করে। আমি অত্যন্ত আনন্দিত আজকে মানুষের উৎসব মুখরভাবে সবাই মানে বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি সকাল 8টা থেকে অনেক মানুষ বিভিন্নভাবে যে যা পারছে, যে যার অবস্থান থেকে বন্যার্ত মানুষের জন্য সাহায্যের যেই সামগ্রী রয়েছে, ঠিক আছে, সেগুলো কেউ যে যা পারছে সেগুলোই আমাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। আজকে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করতেছে, এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ একটা। এর আগের যে সরকার ছিল তারা ভারতের সাথে কীভাবে কী করছে সেটা হাইড করে তারা অনেক ইয়ে করেছিল, কিন্তু যে তিস্তা নামক একটা চুক্তি হয়েছে সেটারও আসলে আমরা কোনোভাবে কোনো ফল ফ্রুট দেখতে পাই নাই। আমরা দেখতাম যে কোনো বৃষ্টি বেশি হলে তারা বাঁধ খুলে দিত, এতে করে বাংলাদেশে সব পানি চলে আসতো এবং বাংলাদেশের মানুষ প্রতি বছরই এমন একটা দুর্ভোগের শিকার হতো। ঠিক আছে, সেই প্রেক্ষাপটে এবারও আমরা ভয়াবহভাবে লক্ষ্য করতে পারছি। আমরা এখন নতুন এক বাংলাদেশ দেখতেছি, আমাদের যে কোনো দুর্যোগ মোকাবেলা আমাদের সকলকে এগিয়ে আসতেছে আমাদের সাথে, এবং যে কোনো শত্রুর মোকাবেলা আমরা করতে এখন সক্ষম। এখন বাংলাদেশ স্বাধীন এবং আমি সকলকে বলবো যারা বাংলাদেশে ছাত্র আন্দোলন করেছিল সকলে যেন এগিয়ে আসে আমাদের পাশে, এবং যারা আছে প্রত্যেকটা উপজেলায় যারা ছাত্র আন্দোলন করেছিল প্রত্যেকটা উপজেলা থেকে ফান্ডিং করে যেন তারা আমাদেরকে এভাবে সাহায্য করে, এবং অলরেডি অনেক উপজেলা শুরু করেছে। কারণ 1 কোটি মানুষ যদি 10 টাকা করে দেয় তাহলে প্রায় 10 কোটি টাকা ওঠানো সম্ভব। কারণ এই বন্যার পরবর্তী সময় তাদেরকে সাহায্য আমাদের করতে হবে, কারণ তখন তাদের খাবারের অভাব দেখা দিবে, বাসস্থানের অভাব দেখা দিবে। আমরা এর জন্য বলবো সমাজের সকল স্তরের মানুষ আপনাদের এগিয়ে আসার জন্য। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী সহ অন্যান্য পার্শ্ববর্তী অনেক এলাকা এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। তো এর মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশেপাশে অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষ এখানে তাদের নিজের স্থান থেকে দেখতেছি যে নিজের স্থান থেকে তারা যতটুকু পাচ্ছে ততটুকু সহযোগিতা করছে। তাছাড়া আমাদের ডিপার্টমেন্ট বা আমার নিজের ডিপার্টমেন্ট প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ, এছাড়া আমার বাস সংগঠন, এরপরে হচ্ছে আমার এলাকা যে কসবা আখাড়া, আমার গ্রামের বাড়ি কসবা আখাড়া, তো ওইখানের যে ছাত্র সংগঠন তারাও নানাভাবে তাদের সাহায্য সহযোগিতা হাত বন্যার্তদের কাছে পৌঁছে দিচ্ছে। এছাড়াও বলা যায় যে যত বিপদ তত ঐক্য। আমাদের যখনই কোনো দুর্যোগ আসে, কোনো বিপদ আসে, তখনই এটা বারবার প্রমাণিত হয় যে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা সবাই একসাথে সেই দুর্যোগটা মোকাবেলা করি। আজকে এখানে প্রচণ্ড রকমের সাড়া পাচ্ছি আমরা। মনে হচ্ছে ঢাকা শহরের সম্পূর্ণ ভালোবাসা আজকে টিএসসিতে জড়ো হচ্ছে এবং টিএসসি থেকে টিএসসির ভালোবাসা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে।
আপনারা এখনও যারা আসতেছেন, বিশেষ করে যারা মেডিসিন নিয়ে আসছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটা একটু বেশি করে নিয়ে আসবেন, কারণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটা শর্ট আছে। নাপা, স্যালাইন এগুলো আছে, এবং হচ্ছে পাতলা পায়খানার যে ওষুধ মেট্রিল বা ইমোটিল জাতীয় ওষুধগুলো নিয়ে আসবেন বেশি করে, আর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলো নিয়ে আসবেন। আর যথেষ্ট পরিমাণ মুড়ি এবং চিড়া আসছে, তারপর হচ্ছে শুকনা খাবার বিস্কিটগুলোও আসছে। আপনারা স্যানিটারি ন্যাপকিনগুলো নিয়ে আসবেন, আর বাচ্চাদের খাবারগুলো একটু বেশি করে নিয়ে আসবেন।